শহীদ চোখ মেলে তাকাল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। তারপরও সে দেখতে পাচ্ছে মেয়েটিকে। বয়স কত হবে? 26-27 কিংবা কিছুটা বেশি। দেখতে খুব সুন্দর, কিন্তু মন মোটেও সুন্দর না, এক কথায় ভয়ঙ্কর। মেয়েটির বাহ্যিক চেহারার আড়ালে যে পৈশাচিক রূপ রয়েছে তা কেউ জানে না। জানলে নিশ্চিত শিউরে উঠবে। সে নিজেও জেনেছে, তবে অনেক দেরিতে। এত দেরি যে এখন আর তার কিছু করার নেই। শহীদ মাথা ঝাড়া দিয়ে উঠার চেষ্টা করল, কিন্তু পারল না। তাকে কফিনের মধ্যে আটকে রাখা হয়েছে। পা দুটো আংটার সাথে লাগানো। হাত দুটো কোথায় ঠিক দেখতে পাচ্ছে না, তবে অবশ হয়ে আছে। চাইলেও নাড়াতে পারছে না। সে ভাবল সে চিৎকার করবে, তাও পারল না। তার মুখ বাঁধা। শুধু বাঁধাই না, এমন শক্তভাবে বাঁধা যে জিহ্বা পর্যন্ত নাড়াতে পারছে না। কতদিন ধরে সে এভাবে আছে বলতে পারবে না। মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে, আবার হারিয়ে যায়। তাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয়া হয় না। মৃত্যুর এখন সে খুব কাছাকাছি, কারণ তার শরীরের রক্ত নিঃশেষ হয়ে আসছে। তাকে আর ওদের প্রয়োজন নেই। এজন্য ওরা আর তাকে বাঁচিয়ে রাখবে না। ওরা কারা? প্রথমে কিছুই জানত না শহীদ। ধীরে ধীরে জেনেছে। জানার পর থেকে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কারণ ওদের হাত অনেক লম্বা, ওদের ক্ষমতাও অনেক বেশি। একবার ওদের বেড়াজালে পা দিলে আর মুক্তির উপায় নেই। মৃত্যুই একমাত্র গন্তব্য। সেই গন্তব্যের দিকেই ধাবিত হচ্ছে সে। এখন শুধু অপেক্ষার পালা। শহীদকে সারাদিন বিশেষভাবে তৈরি এক কফিনে বন্দি থাকতে হয়। এই কফিনের পাশেই ওরা রক্ত পান করে। চলে যাওয়ার সময় উপরের ঢাকনাটা নামিয়ে রেখে যায়। আবার যখন আসে ঢাকনাটা তুলে নেয়। তারপর তার শরীর থেকে রক্তপান করে। তার ধমনির সাথে স্যালাইনের টিউবের মতো কয়েকটি টিউব লাগানো আছে। বাইরের অংশ মুখের মধ্যে নিয়ে টান দিলে তাজা রক্ত মুখে চলে যায়। দৃশ্যটা এত বিভৎস যে না দেখলে বোঝান যাবে না। এই বিভৎস দৃশ্যটা শহীদ দেখতে চায় না, অথচ তাকে দেখতে হয়। মেয়েটি একটি হলুদ শাড়ি পরে এসেছে। শাড়িটি খুব পাতলা। এমনভাবে এরা শাড়ি পরে যে নিজেদের নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলার থেকে যেন শারীরিক সৌন্দর্য প্রদর্শনী মুখ্য থাকে। এজন্য সহজেই আকৃষ্ট হয়ে পড়ে উঠতি বয়সী কোনো যুবক কিংবা তরুণ। এরকম ফাঁদেই পা দিয়েছিল শহীদ। আর পা দিয়ে যে কি ভুল করেছে আজ সে বুঝতে পারছে। এখন ওই ভুলেরই প্রায়শ্চিত্ত করছে। মেয়েটি কফিনের পাশে এসে বসেছে, মুখে হালকা হাসি। সামনে খানিকটা ঝুঁকে আসতে মেয়েটির চুল এখন এসে পড়েছে শহীদের মুখে। মিষ্টি একটা গন্ধ এসে নাকে লাগল শহীদের। এই গন্ধটা পরিচিত। এরা যে মিষ্টি সুগন্ধিটা ব্যবহার করে তা যে কারো ভালো লাগবে। আগে তারও ভালো লাগত, কিন্তু এখন আর লাগে না। তাই সে মুখটা সরিয়ে নেয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। শরীর তার কেমন যেন একেবারে অবশ হয়ে আসছে। এবার মেয়েটি স্যালাইনের সরু টিউবের মতো অংশটি হাতে তুলে নিল। তারপর বাইরের অংশ মুখের মধ্যে নিয়ে অনেকটা হুক্কা টান দেয়ার মতো টান দিল। শহীদের শরীরের রক্ত যখন মুখের মধ্যে পৌঁছালো, তখন অদ্ভুত এক তৃপ্তির ঢেকুর তুলল মেয়েটি। মনে হলো পৃথিবীর সকল প্রশান্তি বুঝি শুধুই তার। তারপর টিউবে টান দিতেই থাকল, আর শহীদের তাজা রক্ত প্রবেশ করতে থাকল মেয়েটির মুখে। রক্তে মুখ ভর্তি হয়ে গেলে কিছুটা রক্ত মুখের পাশ থেকে গড়িয়ে পড়ল। ওই রক্তটুকুও চেটে খেয়ে ফেলল মেয়েটি। এরপর হঠাৎই যেন রেগে উঠল মেয়েটি, কারণ টিউবে আর রক্ত আসছে না। সে বেশ কয়েকবার মুখ দিয়ে জোরে জোরে টান দিল টিউবে, কিন্তু কোনো রক্ত এলো না। অতৃপ্ত মেয়েটির চোখ তখন লাল হয়ে উঠল। তারপর যেভাবে হঠাৎ রেগে উঠেছিল সেভাবে আবার ঠান্ডা হয়ে গেল, কারণ পিছনে দ্বিতীয় আর এক মেয়ে এসে দাঁড়িয়েছে। চেহারা অস্পষ্ট হলেও তাকে দেখে চিনতে পারল শহীদ। ওই মেয়েই তার সর্বনাশ করেছে।
নিজের রূপ সৌন্দর্যের ফাঁদে ফেলে এখানে বন্দি করেছে তাকে। তারপর তার রক্তপান করছে, তাও একদিন 2 দিন নয়, দিনের পর দিন ধরে। কি দুঃসহ জীবন! আর চিন্তা করতে পারছে না সে। ওই মেয়ে যখন কফিনের একেবারে পাশে এসে দাঁড়ালো তখন ধীরে ধীরে সবকিছু অস্পষ্ট হয়ে যেতে থাকলো চোখের সামনে। এক সময় আর তাকিয়ে থাকতে পারল না শহীদ। তীব্র একটা ঝাঁকি দিয়ে চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেল। শেষ রাতের দিকে শহীদের নিথর দেহটিকে তৃতীয় আরও এক মেয়েসহ মোট 3 জন পানিতে ডুবিয়ে দিল। কেউ জানল না যে শহীদ নামের একজন চিরতরে বিদায় নিয়ে গেল পৃথিবী থেকে।